হ্যালো, গুড ইভিনিং। আজ হচ্ছে ২৭শে ফেব্রুয়ারি। আর দেখতেই পাচ্ছ এখন আমি একটু রেডি হয়েছি। এখন বাজে ঘড়িতে ৮:৩০। আমরা বেরোচ্ছি, একটু বেড়াতে যাচ্ছি। মানে এই থার্ড টাইম আমি, মা, বাপি ৩ জনে মিলে কোথাও একটা বেড়াতে যাচ্ছি। তো আগে যেহেতু গেছি, আগে পুরী গেছি, তারাপীঠ গিয়েছিলাম। মানে মাঝখানে আমি অনেক বছর কোথাও যাইনি, মানে কারোর সাথেই যাইনি, বাবা মার সাথেও যাইনি, ইনফ্যাক্ট আদার্স কোনো লোকের সাথে কারোর সাথেই যাইনি। এরকম মানে ২-৩ দিনের একটা থাকার জায়গায় আর কি। একদিনের জন্য ঘুরতে গেছি, তো ২-৩ দিনের জন্য কোথাও যাইনি। বাট এবারও যাচ্ছি মাত্র ৩ দিনের জন্য, বাট ভীষণভাবে এক্সাইটেড। এই যে আমাদের এদিকে ব্যাগ প্যাক করা হয়ে গেছে সমস্ত। আমি রেডিও হয়ে গেছি, মা ওদিকে রেডি হচ্ছে, ভাবিও রেডি হয়ে গেছে। আর কোথায় যাচ্ছি সেটা বলবো ক্রমশ প্রকাশ্য, গন্তব্যস্থলে গিয়েই বলবো তোমাদের। আর যাচ্ছি হচ্ছে আমরা বাসে করে, আমাদের বেরোনোর টাইম হচ্ছে ওই ৯টা থেকে ৯:৩০-র মধ্যে আমরা বেরোবো। নিমতলা বাস স্ট্যান্ডে বাস আসবে, সেখান থেকে যাব। তো যাচ্ছি এখান থেকে আমি, মা, বাপি, মাসিমণি আর আমার ছোটো মামা, ছোটো মাইমা, বোনি। ওরা ছোটো মামার জন্যই, মানে ছোটো মামা জোর করেছে বলেই আরও যাচ্ছি, নাহলে এটাও আমাদের যাওয়া হতো না। যাই হোক, তো চলো যাই। কীরকম কি ঘুরছি না ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভীষণভাবে এক্সাইটেড আমি। তো চলো, সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। এই যে মা রেডি হবে, দেখো এদিকে পাপি রেডি, এখন পাখিদের খেতে দিচ্ছে। 2 দিনের জন্য যেহেতু থাকবো না। চলো বেরো। বুলেট চালাবে, এই যে আমাদের বাস এসে গেছে। আরে আরেই চলো, আরে লাগবে না হাতে। আর এই হচ্ছে বাস, উঠে পড়েছি। যা সরু রাস্তা আমি বলতে পারবো, খুবই চাপ। যে বাসের ভিতরটা একবার দেখে নাও, একদিকে আছে 2টো করে সিট আর একদিকে আছে 3টে করে সিট। এই যে এইদিকে বনি আর বনির একটা ফ্রেন্ড আছে, আর এদিকে সিটে আছে মা, আমি, মাসিমণি আর আরও 2 জন আছে আমাদের সাথে। এটা আমার সিট না, আমার সিট ওদিকে, আমি এখন আপাতত বসেছি এটাই। আরে তুই বাসে আয়, বাসে আয়। হ্যাঁ, আরে লালমাটির কাছে যে খালটা আছে না সাইডে, আমি পুরো বাপি খালে ঢুকে গেছে বাইক নিয়ে, আমি সাইডে হেলে পড়ে গেছি রাস্তায়, আর হাতে লেগেছে। বাইকটাকে চালাচ্ছি আমি পুরো চালাতে পারি। আমি 3 রাউন্ড ঘুরেছি ওই লালমাটির কেবিন গেটের রাস্তাটায়, কিন্তু লাস্ট বাইরে পড়ে গেছে। দেখো, এবার দেখো, আপাতত হাতটা ভেঙে আছে, এখন নয়, যখন একটু ঠিক হবে। সুশোভন এসেছিল আমাকে বাসে তুলে দিতে, আর এখন আমাদের বাসও ছেড়ে দিয়েছে। এই যে যে যা সিটে সবাই বসে পড়েছে, আমি আর টুকটুকি মাসি। এই যে আমরা উপরে বসেছি, আর আমাদের নিচেতে আছে আমার মা, মাসিমণি আর একটা কাকিমা। তো এগুলো আমরা মানে আমাদের এদিক ওদিক যারা ছিল মোটামুটি আমাদের পাড়ারই ছিল আর কি, চেনা জানাই। আর বাদ বাকি একটু অচেনা, বাট একদম পুরোপুরি অচেনাও নয়, কারণ আমার মায়ের স্কুল যেখানে, সেখানকারও কয়েকজন ছিল মায়ের সাথে আগে আলাপ। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর আমরা গিয়েছিলাম হচ্ছে ২৭শে ফেব্রুয়ারি, আর ফিরেছি হচ্ছে ২রা মার্চ। জানি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, বাট প্লিজ ধৈর্য ধরে সবাই দেখো, আশা করি ভালো লাগবে। এই যে ইতিমধ্যে আমাদের ডিনারও চলে এসেছিলো, দেখতেই পেলে, লুচি, আলুর দম আর মিষ্টি। আর বাপি ছিল আমাদের থেকে অনেকটাই পিছনের দিকে সিটে, তাই আমি গিয়েছিলাম একবার বাপির সাথে দেখা করতে। রাত 2:30, রাস্তার অবস্থাটা দেখো, জ্যাম কতটা, জ্যামের মধ্যে আটকে গেছি আমরা, ঘুমও আসছে না, খুব বাজে অবস্থা। হালকা করে ঘুম হয়েছে,
আমি এই ভোরের দিকটা ওর অসুবিধা হয়নি এই দিকটা? আমি সোজা চলে যাচ্ছি, ধাক্কা লেগে যাচ্ছে মাথা ওখানে। তো যেন এইদিকে আবার নেমে যাচ্ছে, ওই দিকটাই আমি তো মাথাটা ওইতে ঠেকিয়ে শুয়ে আছি ওপরে কিছু নেই আর হাত দিয়ে আছে। না, পাশ পালিস না কিছু। হ্যাঁ, তোমার পাঁচ বালিশ নিয়ে আসবে তো, পাঁচ বালিশ। এখন সবাই কোথায় বাথরুম গেলে গো? ওই ওইখানে কিছু নেই, মানে ফাঁকা? এতেই করতে হবে, না যাবো জলের না ব্যবস্থা না। আমি যাবো না। তুমি চলে যাও, তালা দিয়ে ওই সাইডে হাত চলে যাও। ধোয়ার জায়গা, হ্যাঁ, ওইখানেই ওইখানে সব বসে পড়ছে। মানে এমনি একটু আছে ফাঁকা এখানে, কারণ এখন নিচে আমরা এই উপরটাতে আছি, যাই এখন নিচে এসেছি। আর এখন সবাই কতটা টয়লেটে বাকি না আবার? গেছে, কারণ এখন আমাদের পৌঁছতে অনেক আবার কত বাকি? এই যে একটু একটু করে ভোরের আলো ফুটছে, আর বাইরের দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে কি বলবো। দেখো, চোখ পুরো জুড়িয়ে যাবে। যারা গেছো তারা অবশ্যই জানো, বাট আমার কাছে তো এগুলো খুব মানে নতুন, ফার্স্ট টাইম। আমার যে কি ভীষণ ভালো লাগছে। আর সকাল সকাল পরিবেশটা একটা আলাদা রকমই থাকে। আমাদের এখানে একরকম, আর ওইদিকে আর এক রকম। এই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়টাকে, এত সুন্দর লাগছে, হালকা কুয়াশা। তখন হয়তো খুব জোর 7:30 8টা বাজতে যায়, এত সুন্দর লাগছে। তবে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। গুড মর্নিং, এখন বাজে 9:30, আর ওয়েলকাম টু পুরুলিয়া। আমি চলে এসেছি পুরুলিয়াতে, তোমাদেরকে আগে থেকে বলিনি, তো এখানে এসেই একেবারে জানালাম। প্রায় 10-11 ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে এই এসে পৌঁছালাম আমরা। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, কারণ রাত্রে তো ঘুম তো হয়নি। আমি এখনো পর্যন্ত বসেই আছি। এই যে এখানে আমরা দুজন ছিলাম, একটা মাসি ছিল আমার সাথে, সে এখন নিচে গেল। তো পুরো জায়গাটাই আমি একা। ভিউটা তো দারুণ লাগলো। চলো যাই, ফ্রেশ হই। চোখ মুখ পুরো বসে গেছে, খুব কষ্ট হয়ে গেছে। নেমে যাবো, ফার্স্ট টাইম এতক্ষণ জার্নি করে এলাম। নেমে যাবো নাকি? চলো, না আমার একার না, সবার কষ্ট হয়েছে, অনেক কষ্টে। চলো, আর বেশি বলতে পারছি না। দোতলায় ঘরে কি খুঁজছো? জুতো এর কাদের ব্যাগ এগুলো তোমাদের? আমাদের, হ্যাঁ। নামিয়ে দাও, তো এ গেছে তো ততক্ষণে নিয়ে গিয়ে। এই হচ্ছে আমাদের হোটেল। বিধ্বস্ত হয়ে গেছি পুরো। কোথায় গেল রে ওরা? বড় বিজুলি নিয়ে আসছে। জল লেগেছে? খাচ্ছে তো। $107, এইটা মাইমাদের। এটা আমাদের। এই যে রুমের মধ্যে চলে এসেছি এখন, আর অলরেডি ব্রাশ করাও শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর হচ্ছে 10টা বেজে গেছে অলরেডি। তো চলো ব্রাশটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি রুমটা কীরকম। বেশ বেশ ভালো ঘর। চলো, এটা হচ্ছে ব্যালকনি।
এই যে ছোট্ট করে একটু রুম টুর দিয়ে দিই, এই হলো আমাদের রুম। আর এখানে আছে দুটো বেড, যেহেতু আমি বাপি মা মাসিমণি। আর একদিকে আছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ, আর আছে একটা আয়না যেখানে মেকআপ করব। আর তার সোজা গিয়ে একদিকে হচ্ছে ওয়াশরুম আর উল্টো দিকে হচ্ছে বেসিন জায়গা। তো এই যে নিজেকেও একবার দেখিয়ে দিলাম মিরারে। তো চলো, এই হলো আমাদের ছোটোখাটো একটা রুম ট্যুর, বেশ সুন্দর রুম। এই যে এক এক করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে। বনি এসেছে আমাদের রুমে, ওদের রুম পাশেরটা, ও এসেছে আমাদের সাথে একটু গল্প করতে। আর তখনও যেহেতু টিফিনের কোনো ব্যবস্থা হয়নি, তাই আমরা বিস্কিট এনেছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর বনির তখনও স্নান হয়নি, তাই বলছিলাম তোকে দেখ কিরম পাগলির মতো লাগছে দেখতে। আর বনি না অ্যাক্সিডেন্ট করেছে বাইক চালাতে গিয়ে, ও বাইক চালানো আর কি শিখছিল। তো যাই হোক, আর চালাতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে হাতের অবস্থা খুব খারাপ, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই যে এখন গিয়েছিলাম চা খেতে স্নান টান করে, বাট চা দেখলাম লিকার চা নয়, দুধ চা। দুধ চা আমার খুব একটা ভালো লাগে না, নিজের হাতে বানানোটাই ভালো লাগে। তো সেই কারণে চা আর খাইনি, চলে এসেছি। আর মা এসেছে এখন স্নান করতে। আমি একটু বাড়ি আমি খোলো, আমি একটু ঘরে এখন রেস্ট নিই, লাগছে না শরীরটা। টিফিন হয়ে গেছে, খবর দিল, সে কারণে আবার নিচে যাচ্ছি টিফিনটা করতে। খুব ঘুম পাচ্ছে, শরীরটা এত টায়ার্ড হয়ে গেছে না, ভালো লাগছে না একদমই। ফুলগুলো কি ভালো লাগছে দেখো। চলো দেখি টিফিনে কি কি আছে না আছে। কি খাবে? লুচি খাবে? না গো, লুচি খাই না, আমি খেয়েছি মুড়ি আনে দেখি। তুমি মুড়ি খাও, তুমি লুচি খাও নি। লুচি, আলুর দম, ওখানে বসে এখানে এখানে। এই যে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এখন যাব একটু ওই সাইট সিনে ঘুরতে। তো চলো যাওয়া যাক, সবাই রেডি হয়ে গেছে, গাড়ি আসবে অন্য, সেটা করে যাব। প্রচণ্ড রোদ, চলো যাওয়া যাক। ভালো লাগছে না, শরীরটা খুব টায়ার্ড, বাট ঘুরতে এসেছি, ঘুরতে তো হবেই। আবার তো কাল বাদ পরশু ফিরেই যাচ্ছি বাড়ি, তখন না হয় গিয়ে আবার রেস্ট নেব। প্রচণ্ড গরম, তাই চুলটাকে এইভাবে খোপা করে নিয়েছি। ভাবছিলাম চুল ছাড়বো, ছাড়িনি। চলো, হ্যাঁ দেখো নিম গাছ, নিম পাতা নিয়ে যাবো। নিম পাতা আমাদের সব নিম পাতা পাড়া। ওই এই তো পলাশ ফুল এগুলো তো। ওই তো কত পড়ে আছে। ঠিক আছে রাখছি, আসো তাড়াতাড়ি। এরা সব জায়গায় তুমি জোনটা বলেছিলে ডিসটা আর ডিপলাটা আগে না ওইখানটা গাই আছে। চলো টিফিনের ব্যাগটা ডিসটা আর ডিপলাটা পাল্টাই দেবো।
পলাশ ফুলের মালা দেখো কি সুন্দর না, তবে এখানে গাছে কিন্তু একটাও পলাশ ফুল হয়নি এখনো পর্যন্ত, পুরো ন্যাড়া গাছগুলো, প্রতিটা গাছ এরকম ফাঁকা হয়ে আছে। উঠবো না ওইখানে, ওখানে কেন উঠবে? উঠে একটা ছবি তুলবো। জানো জলটা না দিই, ওই তো মহিলা স্নান ঘাট, এখানে মহিলা চান করে। কি সুন্দর লাগছে, দেখ ওই দিকটা দেখো। একটা ছাতা আনা খুব দরকার ছিল, প্রচণ্ড রোদ, মানে মনে হচ্ছে না যেটা ফেব্রুয়ারি মাস, বাট আজকে ভোরের দিকে এতটা ঠান্ডা, রিটেলে কাঁপছিলাম আমি। ওইখানটা এত সুন্দর লাগছে, দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে।